ওই দিন সকালবেলায় যে কি করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। চিতই পিঠা নিয়ে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। তো আমি এখানে চিতই পিঠা আমি যেভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি, লবণ নিয়ে নিয়েছি। এটা খুব সুন্দর করে মথে নিব পানি দিয়ে। এটা আমার মায়ের রেসিপি, মায়ের কাছ থেকে এবার যে শিখে এসেছি, কারণ এই পিঠাটা অনেকক্ষণ সফট থাকে এবং অনেক ভালো লাগে খেতে। তো এখানে হচ্ছে পানি দিয়ে 5 মিনিট মতো মথে নেব হাত দিয়ে, তারপর চুলার পরে দিব। এটা নিভু নিভু চুলার ভিতরে দিতে হবে, কিন্তু এটা অনেক সারাক্ষণ নাড়ার উপরেই রাখতে হবে। নাড়া বন্ধ করলে নিচে লেগে যাবে, তখন কিন্তু পিঠা ভালো হবে না। দেখেন আমি হাত দিয়ে দেখছিলাম, এখনো ঠান্ডা আছে এবং হাত সহ্য করা যায় সেরকম অবস্থা, গরম অবস্থা। এবং ফ্রোজেন নারকেল দিয়ে দিলাম। আমার ফ্রেশ নারকেল ছিল না, ফ্রোজেন নারকেল ছিল, সেটাই আমি দিয়ে দিলাম। এখন আর একবার আর কি দেখলাম চেক করে, তো হয়ে গেছে। তো আমি এখানে চিতই পিঠার ছাঁচটা দিয়ে দিলাম। তো এই পিঠাটা আমার ছেলের খুব পছন্দ, ডিম চিতই বানাতে বলছিল। তো আমি ওই দিনকে আবার ডিম চিতই না করে এটা এমনিতেই বানিয়ে দিয়েছি। দেখেন কি সুন্দর ফুলে উঠেছে। এই রেসিপিতে বানালে আপনারা বাসায় অবশ্যই আমাকে জানাবেন। এবং এই রেসিপিতে কোনো বেকিং পাউডার, বেকিং সোডা কোনো কিছুই ব্যবহার করা হয়নি। দেখেন কি সুন্দর পারফেক্টভাবে ফুলে উঠেছে পিঠাগুলো। তো এটা কয়েকদিন আগের ভিডিও ছিল, তো সেটাই আর কি লং ভিডিও এটা করে দিলাম আর কি। তো আপনারা হচ্ছে অনেকেই জানতে চাচ্ছিলেন যে এটা কিভাবে তৈরি করি, তো ভাবলাম যে পুরো ভিডিওটাই আর কি দিয়ে দিই, সেজন্যই আর কি আপনাদের সাথে শেয়ার করা। দেখেন এই পিঠাগুলো কি সুন্দর ফুলে উঠেছে। আর পিঠা হচ্ছে ফুলে ওঠার একটা কারণ হচ্ছে, যখন এই যে এভাবে দিবেন তখন সাথে সাথেই ঢাকা যাবে না। কিছু ছিদ্র হয়ে আসলে তখন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং কিছুক্ষণ পরে এটা উঠাতে হবে। দেখেন প্রত্যেকটা পিঠাই আমার কি সুন্দর ফুলে উঠেছে। এই রেসিপিতে বানিয়ে দেখবেন, আমার উপর বিশ্বাস করে আপনারা কোনো রকম ফেল হবে না। আর এরকম গরম গরম চিতই পিঠা শীতের দিন সকালবেলায় কিন্তু চুলার পাড়ে বসে খেতে কিন্তু খুব ভালোই লাগে। প্রত্যেকটা পিঠায় কি সুন্দর ফুলে উঠেছে। এই পিঠাটা আর কি সকালবেলায় আমরা খেজুরের গুড় দিয়ে খাবো, আর খেয়ে দিয়ে আমরা একটু বাইরে বের হব। তো দেখেন প্রত্যেকটা একে একে আমি সবগুলো পিঠা তৈরি করে নিলাম, নিয়ে এবং এটা পরিবেশন করেছি খেজুরের গুড়ের সাথে। সকালবেলায় খেতে কিন্তু খুব ভালোই লাগে। আর খাঁটি খেজুরের গুড় হলে তো কথাই নেই। এরকম গরম গরম চিতই পিঠা দিয়ে খেজুরের গুড় দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। তো আমি এখানে টেবিলে পরিবেশন করে দিয়েছি। আমার ছেলে আর কি খেজুরের গুড় দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। সাথে ফ্রেশ নারকেল থাকলে আরও বেশি ভালো হতো। তো আমাকে বলছিল আম্মু একটু ছিঁড়ে দেখাই তোমার দর্শকদের কেমন হয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু মার্কেটে গেছিলাম আমার ছেলের জন্য স্কুলের জুতা কেনার উদ্দেশ্যে। তো জুতা কিনে নিয়ে আমরা বাসায় ফিরে আসলাম। এই যে আমরা চলে আসছি। চলে আসার পরে বিকালে একটু মুরগির মাংস রান্না করেছিলাম। এলাচ, দারচিনি, গোলমরিচ সব কিছু ফোড়ন দিয়ে, তারপরে যে বাটা মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে এই যে হলুদ লবণ দিয়ে কষিয়ে নেব। বাটা মশলায় ব্যবহার করেছি শুকনা মরিচ, জিরা, আদা, রসুন, পেঁয়াজ সব কিছু একসাথে বেটে নিয়েছি। তারপর মুরগির মাংসগুলো দিয়ে এটা ভালো করে কষিয়ে নিব। এভাবে মশলা কষে ভিতরে দিলে বাটা মশলায় রান্না করলে কিন্তু খুব দুর্দান্ত স্বাদ হয়। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, পেজটা শেয়ার করবেন, লাইক করবেন, আর আমাকে উৎসাহ দিবেন আরও নতুন নতুন রেসিপি পেতে। তো দেখেন কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা ইয়ামি এবং কি সুন্দর হয়েছে। তো এটা আমরা চিতই পিঠার সাথে রাত্রে আবার পরিবেশন করেছিলাম, খুব ভালোই ছিল।